গোল্ডেন জিপে ভালো লাগছে, কিন্তু নাম্বারটা দেখে একটু খারাপ লাগছিল আর কি। নাম্বারটা একটু কম লাগছে। আমি 1200-র উপর আশা করছিলাম। সে নিয়মিত স্কুল আসতে হবে, টিচারদের কথা শুনতে হবে, নিয়মিত পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে আশা করি সে ভালো রেজাল্ট করতে পারবে। তো আমি 6টা 6:30 থেকে পড়তে বসলে 11টা 11:30 পর্যন্ত পড়তাম। বাসায় স্যার ম্যাডাম ছিল, এরপর স্কুলও স্যার ম্যাডাম অনেক হেল্প করছে। আমার ছেলের গোল্ডেন এ প্লাস পাওয়াতে আমিও সবাই খুশি, এবং এই ক্ষেত্রে সৃষ্টিকর্তার আশীর্বাদ অবশ্য ছিল। স্কুলের টিচারদের সহযোগিতা, ওদের পরামর্শ, এগুলো কাজে লেগেছে। আর ওর পরিশ্রম, ওর মতো করে সেবা করেছে, আমাদের ইচ্ছা পূরণ এবং টিচারদের আশা পূরণে সে তার মতো করে চেষ্টা করেছে। দিন সকাল থেকে সবাই আসলে টেনশনে ছিলাম যে আমরা 2টাই দিবে, যে এই বুঝে রেজাল্ট দিল, এই বুঝে রেজাল্ট দিল, কি হবে। কারণ দুর্ঘটনা তো কিছু আসলে থাকেই, যে প্রিন্টিং মিস্টেক বা এগুলো মাথায় ছিল। তো দেখলাম সৃষ্টিকর্তার আশীর্বাদে না ভালোটাই পেয়েছি, যেন আমরা খুশি। যেটাই ওর মায় আসলে লেগেছিল ওর পিছনে পরিশ্রম করার। আমি তার পেশাগত কাজে বাইরে ছিলাম, বিভিন্ন কোচিং বা ছাত্রের বাসায় নেওয়া, ওদের সাথে পরামর্শ করা, সব ওর মায় আসলে সবকিছু করেছে। তো সে তার পরিশ্রমের ফলটা পেয়েছে, সেও খুব খুশি। মোবাইলে আসক্তি খুব বেশি নাই। মোবাইলে যাদের অনলাইন ক্লাস থাকে কিংবা ওই গ্রুপিং এর ক্লাস যেগুলো থাকে, ওইগুলোর জন্য সে মোবাইলটা ইউজ করো, অন্যান্য কাজে মোবাইল সে ইউজ আসলে করে না। আমি অনেক খুশি হয়েছিলাম দাদা যখন A+ পেয়েছে, জিপি A+ পেয়েছে। আমি তো প্রথমে বুঝি নাই, কিন্তু পরে যখন দাদা দেখছে, আমি বলছি তোমার রেজাল্ট দিয়েছে। তখন দাদা প্রথমে বুঝে নে, পরে আমরা দুইজনে খুশি হয়েছি। তখন মা আসছিল রুমে, মাকেও বলছি, মাও খুশি হয়েছিল, ওরাও অনেক খুশি হয়েছে। আজকে তো অনেকে আমাকে জিজ্ঞেস করা শুরু করছে তোমার ভাইয়ের রেজাল্ট কি, আমি বলেছি, ওরাও খুশি হয়েছিল।